আমি প্রবাসে কাজ করি। আমার পরিবারে মোট ৫ জন সদস্য আছে। আমি, আমার বউ, ২ মেয়ে ও ১ ছেলে। আমি গরিব মানুষ, তাই আমাকে প্রবাসে কাজ করতে যেতে হয়। তবে আমি কোনোদিন আমার পরিবারকে দুঃখ কষ্ট ভোগ করতে দেইনি। তাদেরকে সবসময় সুখে রাখার চেষ্টা করেছি। আমার ছেলে মেয়ে, আমার বউ আমাকে খুবই ভালোবাসে। আমিও তাদেরকে খুব ভালোবাসি। আমি ১ বছর ২ বছর পর পর প্রবাস থেকে বাড়ি যাই। আর যখনই বাড়ি যাই আমার ছেলেমেয়েরা পাগলের মতো খুশি হয়ে যায়। সারাদিন রাস্তার ধারে বসে থাকে, কখন আমার বাবা আসবে, কখন আমার বাবা আসবে। যেহেতু আমি অনেক দিন পর পর প্রবাস থেকে বাড়ি যাই, সেই কারণে তাদের খুশিটাও অনেকটা বেড়ে যায়। আর কিছুদিন পর ঈদ, তাই ঈদ উপলক্ষে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমার প্লেনের টিকিট কনফার্ম হয়ে গেছে। আমি ঈদের প্রায় ২ দিন আগে প্লেনে উঠব। অনেক কেনাকাটা করেছি বউ ছেলে মেয়ের জন্য। কয়েকদিন পর সময় আসলো বাড়ি যাবার। আমি প্রবাস থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ১১টা ৩৫-এ আমার প্লেন ছিল। আমি যথাসময়ে প্লেনে চড়ে বসলাম। এদিকে আমি আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমি এখন প্লেনে বাড়ি আসছি। এই কথা শুনে তারা আনন্দে উচ্ছ্বাসিত। আমার ২ মেয়ে হাই স্কুলে পড়াশোনা করে। আমি বাড়ি আসবো শুনে তারা সেদিন স্কুল যাবে না ঠিক করলো। অনেক আশা নিয়ে অপেক্ষা করতে শুরু করলো কখন আমার বাবা আসবে। বারবার তার মাকে জিজ্ঞাসা করতে লাগলো কখন আমার বাবা আসবে। তারা অনেক আনন্দে আছে, খুশিতে আছে। যথাসময়ে আমাকে কলকাতা পৌঁছে দিল। এরপর বাকি রাস্তাটা আমাকে লোকাল ট্রেনে চেপে যেতে হবে। আমিও অনেক খুশি, কেননা এতদিন পর আমি আমার বাড়ি যাচ্ছি। আমি আমার ছেলে মেয়ের মুখ দেখতে পাবো। কত আনন্দে আছি আমি। ৪:৩০টায় ট্রেন পৌঁছালো। আমি মিষ্টির দোকানে ঢুকলাম এবং অনেকগুলো মিষ্টি কিনলাম এবং ফলমূলের দোকানে ঢুকে আমি অনেক ফলমূল কিনলাম বাড়ির জন্য। এদিকে আমার বউ আমার জন্য ২ কিলো খাসির মাংস একদম ভালোভাবে রান্না করে রেখেছে। ছেলেমেয়েরা রাস্তার ধারে বসে আছে আমার অপেক্ষায়। আর তাদের বন্ধু বান্ধবদের বলছে আজকে আমার বাবা আসবে, আজকে আমার বাবা আসবে, আমরা অনেক খুশি। মিষ্টি ফল কিনে আমি এখন টোটোতে চড়ে বসলাম। আর মাত্র ২০ মিনিট বাকি বাড়ি পৌঁছতে। আমার বউ আমাকে ফোন করলো এবং বলল, এখন তুমি কোথায় আছো? আমি বললাম, এই তো আর মাত্র ১৫ মিনিট। ছেলেমেয়েরা তো আরও আনন্দে মেতে উঠল। এখন আমি আমার গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। কিন্তু বিধাতার কি বিধান! একটা কথা আছে, মানুষের মৃত্যু কখন কিভাবে কোথায় আসবে তা কেউই বলতে পারবে না। হঠাৎই সামনে থেকে একটি দ্রুতগতিতে লরি এসে আমাদের টোটোটিকে পিষিয়ে দিয়ে চলে গেল এবং আমি ছটপট করে সেখানেই মারা গেলাম। বাড়ি পৌঁছতে আর মাত্র ২ মিনিট বাকি ছিল, কিন্তু মৃত্যু এসে সব কিছু তছনছ করে দিল, সব কিছু শেষ করে দিল। আমার বউ পাগলের মতো কান্না শুরু করে দিল। আমার ছেলেমেয়েরা ছটপট করতে লাগলো। কতদিন পর আমি বিদেশ থেকে বাড়ি আসছি, সেই শুনে আমার ছেলেমেয়েরা, আমার বউ কত আনন্দে কত খুশিতে ছিল। আমার বউ নাকি আমার জন্য ২ কিলো খাসির মাংস ভালোভাবে রান্না করে রেখেছিল। আমার ছেলেমেয়েরা আজকে স্কুল যায়নি, কেননা তার বাবা আসবে সেই জন্য। কিন্তু সব আনন্দ মাটি করে দিল, সব আনন্দ শেষ করে দিল মৃত্যু। মৃত্যু কখন কিভাবে আসবে তা কেউই বলতে পারবে না।
মানুষ কত রকম আশা করে, কত রকম স্বপ্ন দেখে, আমি এইটা করব, ওইটা করব, কিন্তু মৃত্যু এসে আমাদের সেই আশা ভরসাকে ভেঙে ফেলে দেয়, ধ্বংস করে দেয়। তাই আমি সকলকেই অনুরোধ করব, এই ব্যস্ততার দিনে সারাদিন কাজকর্ম করার পর বিছানায় যখন আমরা ঘুমোতে যাব, তখন যেন একবার মৃত্যুকে স্মরণ করে ঘুমাই। কেননা মৃত্যু মানুষের আশা ভরসাকে ভেঙে চুরমার করে দেয়। এই ঘটনাটি শুনতে গল্পের মতো হলেও এই ঘটনাটি বাস্তবে ঘটেছিল, তাই আমি আপনাদের সামনে শেয়ার করলাম। এই ঘটনাটি থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে মৃত্যু মানুষের আশা ভরসাকে কিভাবে ভেঙে দেয়। আজকের মতো কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘুমানোর আগে মৃত্যুকে একবার স্মরণ করে ঘুমাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।